আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটি পিঠার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। আমি A to Z এখানে সব কিছু বলে দেবো। আজকে আমি তৈরি করে দেখাবো ঝিকমিক পিঠার রেসিপি। তো এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি, ঝিকমিক পিঠার রেসিপি। তো এই ঝিকমিক পিঠার রেসিপিটা আপনারা খুব ইজিভাবে সহজে বাসায় কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দেব। যেখানে কেউ চাইলেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো দেরি না করে আমি চলে যাচ্ছি আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আতপ চাউল, আর আতপ চাউলের আটাটা আমি এখানে কেটে নিয়েছি 1.5 কেজি চাউল। 1.5 কেজি চাউলের আটাটা কেটে নিয়েছি। এখানে আমি কিন্তু সবগুলো নেব না। তো আমি আটাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা আমি মেশিনে কেটে নিয়েছি। তো এখন কিন্তু এটাকে আমি দ্বিতীয়বার চেলে নেব। প্রথমে দেখুন, আপনারা চাইলে কিন্তু এখানে পোলাওর চাউলের চিনি গুঁড়া চাউলটাও নিতে পারবেন। তো এখানে আমি আতপ চাউলটাই নিয়েছি। আপনারা যে কোনো আতপ চাউলটাই নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে আমি একটি সেমনি নিয়ে নিচ্ছি। এই সেমনিটাতে আমি এখন একটি ঝরঝেট উন্না নিয়ে নিচ্ছি। ঝরঝেট উন্নাটা আপনাদের এরকমভাবে নিতে হবে যে অনেক বড় বড় ছিদ্র না, খুব পাতল পাতল ছিদ্র না, সুতি কাপড়ের মতন ছিদ্র ছিদ্র থাকবে ওইরকম একটি ঝরঝেট উন্না নিয়ে নিতে হবে, যাতে করে এখানে চালার সময় কুচি কুচি যে ভাবটা থাকে, সুজির মতন একটা দানা দানা ভাবটা থাকে, ওইটা যেন এই কাপড় আটকে যায় সেরকম একটি কাপড় নিতে হবে। আর যেভাবে আছে সেভাবে যদি পড়ে যায় তাহলে কিন্তু এই পিঠাটা হবে না। তো এর জন্য এরকম একটি কাপড় নেবেন ঝরঝেট উন্না, সেটা নিয়ে এভাবে চেলে এই যে দানা দানা সাইডটাকে এই যে রেখে দিতে হবে। এটা কিন্তু নেওয়া যাবে না। তো শুধু মিহি যে সাইডটা আছে ওই সাইডটা নিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলোই চেলে নিচ্ছি। আমি 1/2 কেজি পরিমাণে চেলে নেব এখানে। তো দেখুন এখানে কিন্তু 1/2 কেজি পরিমাণের আমার চালা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা বাটিতে নিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি 1/2 চা চামচের মতন লবণ, আর এই লবণটা দিয়ে আমি একটু হাত দা মাখিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিয়ে। এখানে কিন্তু বেশি পরিমাণে পানিটা দেওয়া যাবে না, আপনারা খেয়াল করবেন। এই পিঠাটা শুধু চেলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর চাউলটাকে কিন্তু একটু বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখতে হবে। যে জায়গায় আমরা নর্মালি 10 মিনিট ভিজিয়ে রাখি সেই জায়গায় 15 মিনিট 20 মিনিটের মতন ভিজিয়ে রেখে তারপর কিন্তু চাউলটাকে আটা কেটে নিতে হবে। আর এটা যদি দ্রুতই আপনারা চাউলটাকে আটা কেটে নেন কম সময় ভিজে, তাহলে কিন্তু হবে না। তো এর জন্য একটু বেশি করে ভিজিয়ে তারপরে আটাটা কেটে নিতে হবে। মেশিনে কাটেন অথবা যেভাবেই কাটেন না কেন ব্লেন্ড করতেও পারবেন, সমস্যা নেই। তো দেখুন আমি কিন্তু এখন একটু একটু করে পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতন হাত দিয়ে একটু মাখাবো। এটা কিন্তু অলরেডি মাখাতে মাখাতে কিন্তু খুব আঠালো একটা ভাব চলে আসবে। আর এই ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ একটি ব্যাটার হবে, আর খুবই সুন্দর আঠালো হবে। আর এটা যখন মাখবো মাখতে মাখতে কিন্তু একটু শুকিয়ে যাবে একটু পর পর। তো যখনই শুকিয়ে যাবে মাখতে মাখতে তখনই কিন্তু একটু একটু করে পানি নিয়ে নিতে হবে। আর বারবার একেবারে বেশি পানি নেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা কিন্তু হবে না। খুব খেয়াল করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন আমি কিন্তু এই যে বারবার মেখে নিচ্ছি, আর বারবারই কিন্তু শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে মাখতে মাখতে। এই যে বারবার আমি হাতের তালুতে করে অল্প অল্প পানি নিয়ে নিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আমি একেবারে কিন্তু এখানে পানি দিচ্ছি না, আপনারা খেয়াল করলেই কিন্তু সবাই এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ মজা, আর এটাকে কিন্তু বছর জুড়ে ঘরে রেখে দেওয়া যায়। এর জন্য আপনারা কিন্তু সহজভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন। সেরকম কোনো পরিশ্রমই হবে না, শুধু মেখে নিলে। আর চালাটা খেয়াল করতে হবে, ওই কাপড় দিয়ে চালাটা যে কোনো আপনারা ঝরঝট কাপড় নিতে পারবেন, শুধু কম ছিদ্র যেগুলো সেই কাপড়গুলো নিয়ে খুব ভালো করে এটাকে সুতি কাপড়ের ভিতরে চেলে নিতে হবে ঝরঝট কাপড়ের ভিতরে। তো ঝরঝট কাপড়টা আমি বলেই দিলাম, একদম বেশি ফাঁকা ঝরঝট কাপড়টা নেওয়া যাবে না, একটু ঘন সেরকম পর্যায়ে ঝরঝট কাপড়টা নিয়ে নিতে হবে, ওড়না হোক বা অন্য কিছুই হোক। তারপরে এভাবে চেলে যে দেখুন আমার এখানে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে, এই যে হাত দিয়ে এভাবে দিলে পড়ছে। তো এইভাবে যখন পিঠার শেপের মতন হয়ে পড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি একটি কলা পাতার যে ঢাল আছে সেই ঢালটা আমি নিয়েছি ব্রাশ করার জন্য, তেল ব্রাশ করার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে তেল ব্রাশ করার জন্য প্লাস্টিকের ব্রাশটাও নিতে পারবেন। তো আমি এটাই নিয়েছি, যেহেতু আমি গ্রামে থাকি তার জন্য এটা দিয়ে আমার সুবিধা হবে। তো আমি এই পরিমাণের তেল নিয়ে নিয়ে ব্রাশ করতে পারবো। তো এই যে দেখুন আমি কিভাবে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি পিঠাটা তৈরি করব। একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু নর্মাল কড়াইতে ওই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি এই কলার ঢালটা দিয়ে কিন্তু তেলটাকে ব্রাশ করে দিচ্ছি, একবারে নিয়েছি। এখানে কিন্তু বেশি তেলও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন দেখুন আমি পিঠাটা কিভাবে ছেড়ে দিচ্ছি। যখন এভাবে হাত দিয়ে উঠাবো, উঠালে এটার মোটা অংশটা পড়ে যখন চিকন হয়ে পড়তে শুরু করবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে। আর মোটা অংশটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। উপর সাইডটা সাদাই থেকে যাবে, ভিতরেরটা সিদ্ধ হবে। এরকম হলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। তো দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে, সিদ্ধ হয়ে যাবে। যখন সিদ্ধ হওয়ার কালারটাই যে এসে পড়েছে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে
করে নিতে হবে 4 থেকে 5 সেকেন্ডের মতন, এর বেশি ঠান্ডা করা যাবে না। আবার গরম গরমে কিন্তু পিঠার শেপটা দিয়ে দিতে হবে। তো আমি দেখিয়ে দেবো ভাঁজটা আমি কীভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে এভাবে 2 সাইড থেকে ভেঙে দিতে হবে, তারপরে আরও 2 সাইড থেকে ভেঙে দিবে, মোট 4 সাইড থেকে ভেঙে তারপরে আপনারা প্রথমে 4 কোণা শেপটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি 3 কোণাটাও দেখিয়ে দেবো যেভাবে। এটা কিন্তু আর ভাঙবেও না, ভাজার সময় কিন্তু ভাঙবে না যদি এভাবে শেপটা দিতে পারেন। আর দুটি সাইডে কোণার দুটি সাইডে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। এটা গরম গরম করলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু দুইটি সাইডে চাপ দিয়ে দিছি, এখন কিন্তু হয়ে গেল। তো প্রতিবারেই কিন্তু 2টা করে পিঠা তৈরি করার পরই কিন্তু আবারও নতুন করে তেল ব্রাশ করে দিতে হবে। তো এইভাবে দিয়ে আবারও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে মোটা সাইডটা পড়ে যাওয়ার পরে চিকন সাইডটা যখন হওয়া শুরু করেছে তখন আমি এইভাবে পিঠাগুলো রাউন্ড রাউন্ড ঘুরিয়ে দিয়ে দিচ্ছি সাথে সাথেই। তো আমি এটা 2বার 3বার এরকম করে দিচ্ছি, যার যতটুকু পরিমাণে লাগবে সেই পরিমাণে দিবেন, দেখলেই কিন্তু বোঝা যাবে। এই যে ধীরে ধীরে দিতে হবে। আর চুলাটাকে কিন্তু একদম মিডিয়াম লো আঁচে রাখতে হবে। এটা কিন্তু হাই হিটে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু দ্রুত একদম ঝুরঝুরা হয়ে যাবে, তখন কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না। এর জন্য চুলাটাকে মিডিয়াম লো আঁচে রাখবেন সবসময়ই। তো দেখুন এই যে এটারও আবার যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি আবার ওইটা নামিয়ে 3 কোণা শেপটা দেখিয়ে দিচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন দর্শক। আর খুবই ইজি, আর এই অল্প ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয় এই ঝিকমিক পিঠাগুলা, আর খেতেও কিন্তু খুবই ভালো। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আবারও 4 সাইড দিয়ে ভেঙে নেবেন প্রথম, তারপরে কিন্তু একটি কোণ টেনে দিলেই কিন্তু এটা 3 কোণাচা হয়ে যাবে। ভাঁজগুলো দেওয়া কিন্তু খুবই সহজ। এই যে দেখুন একটি কোণ ধরে আরেকটি কোণের ভিতরে দিয়ে দিলেই কিন্তু 3 কোণা হয়ে গেল। 4 কোণাচা আর 3 কোণাচা কিন্তু আমি দেখিয়ে দিলাম এভাবে দুটি পিঠাই আপনাদেরকে, যাতে খুব সহজভাবে তৈরি করতে পারবেন। আমি কিন্তু এর জন্য ভিডিওটাকে কোনো টানাটানি করিনি। এই যে দেখুন এভাবে শুকিয়ে নিলে কিন্তু খুব ইজিভাবে পিঠাটা শেপ দেওয়া যাবে। তো আমি আরও একটি পিঠা কিন্তু আপনাদেরকে এখানে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে ভাঁজ দিতে পারবেন। এই যে দেখুন আমি 3 কোণা পিঠাটাকে 2বার ভাঁজ দিয়ে দেখিয়ে দিলাম, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে এক কোণা থেকে এই পাশে ধরে এভাবে লাগিয়ে দিলে এক পাশে শুধু চেপে দিলেই হবে, এটার 3 পাশে চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক পাশে চেপে দিলেই কিন্তু পিঠাটা আর খুলে যাবে না ভাজার সময়। এই যে এখন শুধু রোদ্রে শুকালেই হবে। তো আমি কিছু পরিমাণের পিঠাগুলো কিন্তু সাদা কালার ভেজে নিয়েছি, এখন আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কালারটা দিয়ে দিতে পারবেন। আর যদি আপনাদের কাছে কালারটা ভালো না লাগে সেই ক্ষেত্রে দিবেন না, সাদা রাখলেও কিন্তু হবে। তো আমি অর্ধেকগুলো কিন্তু হোয়াইট কালার করে পিঠাগুলো তৈরি করেছি, এখন আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। আর অরেঞ্জ কালার পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়, আকর্ষণীয় হয়, আর সবাই কিন্তু পছন্দ করে কালারফুল পিঠাগুলো। তো দেখুন আমি আবার নতুন করে এই যে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি কালার দিয়েও। তো দর্শক কালারিং পিঠাগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 4 কোণা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর একটা 3 কোণা। তো সেটা আমি আর ফ্রাই প্যানে যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো ছেড়ে সেটা আমি দেখালাম, আমি শুধু ভাঁজটাই দেখিয়ে দিচ্ছি। আর কালারফুল পিঠাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখুন আমি প্রথমে 4 কোণা চাটা দেখিয়ে দিলাম, এখন 3 কোণা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দুটি কালারের পিঠাই কিন্তু আমি দেখিয়ে দিলাম। আমি এখানে আর অন্য কোনো কালার দিব না, আপনারা চাইলে কিন্তু আরও 2-1টা কালার বাড়িয়েও কিন্তু করে নিতে পারেন। এই যে দেখুন, তো এই যে 4 কোণা ভাঁজটাও দিয়ে দিলাম, এদিকে আবার 3 কোণা ভাঁজটাও দিয়ে দিলাম। এখন আমার এই সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এই যে কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেলো, এগুলো কিন্তু খুলে যাবে না যেহেতু গরম গরম শেপ দেওয়া হয়ে গেছে। তো দর্শক দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো পিঠাই তৈরি করেছি হাফ কেজি আটা থেকে। এখন আমি এগুলোকে রোদ্রে শুকাতে দেব, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর খুব ইজিভাবে কিন্তু এই পিঠাগুলো হয়ে গেলো, আর অনেকগুলো পিঠা হয়ে যায় এভাবে তৈরি করলে। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে এখানে তৈরি করে নিতে পারবেন, আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো দর্শক দেখুন এই তো আমি রোদ্রে দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমার প্রায় শুকিয়ে আসতেছে। এটা কিন্তু যদি সকাল সকাল তৈরি করে রোদ্রে দিতে পারেন তাহলে কিন্তু একদিনই শুকিয়ে যাবে, আর যদি একটু তৈরি করতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 2 দিন রোদ দিলেই কিন্তু শুকিয়ে যাবে। আর এগুলা কিন্তু শুকানোর পরে আপনারা চাইলে কিন্তু বয়মে অথবা পলিথিনে ভরে বছর জুড়ে রাখতে পারবেন ঘরে, 6 মাস থেকে বছর পর্যন্ত। আর যখন খুশি তখন কিন্তু তেলে ভেজে নিতে পারবেন। দেখুন আমার কিন্তু অলরেডি এখানে শুকিয়ে গেছে। তো এখন আমি এগুলোকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব আসলে এটা কত সুন্দর ফুলে ওঠে আর খেতে কত মজাদার হয়। এই যে দেখবেন আমি কিন্তু খুব বেশি পিঠা ভাজবো না, এখানে 3 থেকে 4টা পিঠা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি এখন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো
তো অল্প করে আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি পিঠাটা ভেজে নিচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে। তো আমার একদিনে কিন্তু পিঠাগুলো শুকিয়ে গেছে। আপনারা ওই যে আমি বলে দিলাম যে আপনারা যদি পিঠাগুলা সকাল সকালই তৈরি করতে পারেন তাহলে কিন্তু সারাদিনে রোদ্রে শুকিয়ে যাবে, রোদটা যদি ভালো থাকে। আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে 2 দিন শুকিয়ে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এটাকে দীর্ঘদিন কিন্তু ঘরে রেখে খেতে পারবেন। তো এইভাবে কিন্তু আমি 4টি পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আর খুব কিন্তু এখানে তেলেরও প্রয়োজন হয় না, খুব দ্রুতই ফুলে যায় যেহেতু এগুলো খুবই চিকন চিকন পিঠার শেপ দেওয়া। ভাজগুলো খুবই চিকন চিকন মাকড়সা জালের মতন একদম। তো অলরেডি আমার কিন্তু এখানে 2টা পিঠা ভাজা হয়ে গেছে। তো আমি মোট 4টা পিঠাই ভাজবো, আর বেশি ভাজবো না। আমি পিঠাগুলো আমি রেখে দেবো পরবর্তী সময়ের জন্য। তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো দীর্ঘদিন ঘরেও রাখতে পারবেন, আর হুট করে কোনো মেহমান চলে আসলে তখন কিন্তু দ্রুতই ভেজে সামনে দিতে পারবেন মেহমানের সামনে। আর চাইলে কিন্তু আত্মীয়স্বজনকেও এই পিঠাগুলো গিফট করতে পারবেন। আর এটা তো আমি প্রতিটা পিঠার রেসিপিতেই বলে দিই, আমার আরও অলরেডি 2-3টা পিঠার রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারবেন। আমি প্রতিটা পিঠার রেসিপিতেই বলে দিই যে এগুলো কিন্তু আমরা ঈদের সময় সবাই আত্মীয়স্বজন একসাথে করে মিলেমিশে খেতে পছন্দ করি। তো দেখুন এই যে এখানে কিন্তু গরম গরম আপনারা উপর দিয়ে চিনি দিতে পারবেন, আর যদি চান যে মিঠাই দিয়ে দিতে তাহলে সেটাও কিন্তু পারবেন, গুড় দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো দর্শক দেখুন কত ইজিভাবে এই পিঠাটা তৈরি হয়ে গেল একদম। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম। এখন চাইলে যে কোনো কেউ কিন্তু বাসায় এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দর্শক আপনাদের কাছে যদি এই রেসিপিটার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দর্শক দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা মুসমুসে আর কতটা ক্রিস্পি হয়েছিল এই পিঠাগুলা। তো দর্শক আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।